খুব জনপ্রিয় ক্রিকেটার, গতবারে চ্যাম্পিয়ন হয়েছিল। আজকে দেখবো চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয় কিনা। হাওড়া থেকে এসেছেন, আদর করে তাকে অনেক নামেই ডাকা যায়। আজকে নতুন নাম আরো একটা খোদাই করতে হবে অসংখ্য মানুষের মানুষপটে। নায়ক তো আগেই হয়েছেন, মহানায়ক কি হতে পারবেন আজকের এই মহারণে? তার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, সময়ই বলে দেবে কে নায়ক আর কে খলনায়ক। সেই আর্য এন্টারপ্রাইজের জনৈক বোলার রাজেশ, আর এদিকে কৃষ্ণেন্দু, অন্যদিকে সন্দীপ। পয়েন্ট আমরা মিড অফ এক্সট্রা কভার, এবং অন্যদিকে লং অন, স্কোয়ার লেগ, ফাইল লেগ, এবং থার্ড ম্যান একটা ফিল্ডারকে দেখতে পাচ্ছি। এরকম ভাবে ফিল্ডিং সাজানো হয়েছে। এই মুহূর্তে কিন্তু কৃষ্ণেন্দু এবং সন্দীপের জন্য অভিমন্যুর সেই চক্রগুলো রচনা করা হয়েছে। তারা কি পারবে সেই চক্র ভেদ করে বাইরে বেরিয়ে আসতে? তার জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। রাজেশ তৈরি হচ্ছেন আজকের দিনের চূড়ান্ত পর্বের খেলার প্রথম বলটা করার জন্য। প্রথম বল প্যাডে খেলেছেন, ব্যাটে খেলতে পারেনি, কিন্তু লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাতে যে রানের দরকার ছিল সেটা এসে গেছে। 4 রান হয়ে গেল 22 রানের মধ্যে দিয়ে। উইকেট কিপার সুদীপ গতকাল দেখছিলাম, তাই এরকম শরীরের ওজন নিয়ে যেভাবে উইকেটের চারদিকে সাবলীল বিচরণ আজকে আমরা দেখতে চাই, সেই রকম কিপেন। রাজেশের পরের বল ধরার মতো ছিল রাজার, কিন্তু শেষ মুহূর্তে হস্তগত করতে পারল না। আর একে একে যদি এইরকম ভাবে বাউন্ডারি এসে যায়, তাহলে ধীরে ধীরে সেই মুষ্টিবদ্ধ হাত কিন্তু ধীরে ধীরে প্রসারিত হবে এবং ম্যাচ ফসকে যেতে পারে। দু বলে 8 রান, এখন অনেক পথ বাকি, যদিও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। ঝিমে গেলে হবে না, যুদ্ধ চালিয়ে যেতে হবে একদম। এই যুদ্ধ আবেত্ত যুদ্ধ, শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে লড়াই চালাতে হবে। বলতে বলতেই দেখছি স্পিড বেড়ে গেছে, অক্সিজেন এসে গেছে খেলোয়াড়দের। রাজেশের পরে বল, দুর্দান্ত কামব্যাক। সেই রাজেশ প্রথম দুটো বলে বাউন্ডারি এসে গিয়েছিল। অবশ্যই দুটোই এন্টারপ্রাইজ। খেলে দিয়েছেন ঠিক মতো, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, ব্যাটের হাতলের উপরের দিকে লেগেছে। ধীরে ধীরে বল হয়ে যাচ্ছে, যদিও 8টি রান এসে গেছে এই মুহূর্তে যাদবপুর সারণ্য এন্টারপ্রাইজের। কৃষ্ণেন্দু তৈরি হচ্ছেন, পরের বল সুন্দরভাবে খেলেছেন, ঝাঁপিয়েছিলেন, কিন্তু সেই রাজা গতকাল যেভাবে জ্বলে উঠেছিলেন, আজকে কিন্তু রাজা নিজেকে মেলে ধরতে পারছে না। ডান দিক বাম দিক দুদিকেই ব্যর্থ হলেন এই মুহূর্তে। সঙ্গে সঙ্গে আর একটা ইউনিক ফ্যাশন 4 হয়ে গেছে, তার উপর ভর করে স্কোরবোর্ড 12 রানে পৌঁছে গেছে যাদবপুরের। রাজেশ তৈরি হচ্ছেন, কৃষ্ণেন্দুর জন্য 12 রান এসে গেছে, সম্ভবত ওভারের শেষ বল হবে। দেখা যাক কৃষ্ণেন্দু কোথায় পৌঁছায়। রাজেশ পরের বল, আবার সেই গ্যাপ খুঁজে পেয়েছেন,
মিড উইকেটের উপর দিয়ে বল পাঠিয়ে দিয়েছে মাঠের বাইরে। আরো একটা ফোর, লস্কর ইলেকট্রিক্স ফোর। 16 রান এসে গেল, এক ওভারে 16 এসে গেল। রাজেশ কিন্তু নিজেকে মেলে ধরতে পারলো না তার দলের জন্য। পরবর্তী বোলার যিনি আসবেন তিনি কি পারবেন, দেখা যাক। নিয়ন্ত্রিত বোলিং করতে হবে, আটো শাটো বোলিং করতে হবে, রানের পুঁজি খুব একটা বেশি নয়। বোলার কে? গোপাল এসছেন বল করতে। ওদিকে সন্দীপ, দুই গড়পত্তনকারী ব্যাটসম্যান যাদবপুরের হয়ে অবতীর্ণ হয়েছেন এই রণাঙ্গনে। নতুন আঙ্গিকে নতুন মার্গের এক ক্রিকেট ফ্রি হ্যান্ড নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলছে ভাই ভাই সঙ্গে ক্রিকেট গ্রাউন্ডে। আর যারা ইউটিউবের পর্দায় খেলাটা দেখছেন জেম ব্যান্ড স্পোর্টসের চ্যানেলে, তারাও কিন্তু খুশি হচ্ছেন। আমাদের কাছে খবর আসছে আমার গ্রাম থেকে বহু ছেলে দেখছেন। দারুণ খেললেন সন্দীপ, রক্ষণার্থ ভঙ্গিমায় খেলে দিয়েছেন। খুব একটা জড়তা নেই, ব্যাটে বল আসছে। গোপাল তৈরি, পরের বল চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলের সংযোগ ঘটেনি, কোনো রান আসেনি। স্কোর কিন্তু একই জায়গায় থমকে আছে। দেখা যাক যদি গোপাল একটা টাইট ওভার করে দিতে পারে তাহলে কিন্তু খেলার মোড় ঘুরে যেতে পারে। আপাতত একটু হলেও যাদবপুরের পাল্লা ভারী আছে। এক ওভারে 16 রান তুলে নিয়েছে, প্রয়োজন তাদের 10.20 ওভার পিছু। লেগ স্টাম্পে বল, অনিয়ন্ত্রিত বোলিং হয়ে গেছেন। আম্পায়ার রিপন্দা বহু যুদ্ধের বিজয়ী সৈনিক ছিলেন এক সময়, এখন পরিচালকের ভূমিকায় অবতীর্ণ। দুহাত প্রসারিত করে জানিয়ে দিয়েছেন বলটি ব্যাকরণ সম্মত হয়নি, তাই ওয়াইড। দলীয় রান 17। আর্য এন্টারপ্রাইজের আরো একটা ফোর এসে গেল জগন্নাথের কাছ থেকে। লাভ ফ্যাশন ফোর, 21 রান চলছে। 2 ওভারের খেলা, নিয়ন্ত্রণ টাইট ওভার, তবেই কিন্তু করতে পারবে ম্যাচ কভার, না হলে কিন্তু ঠকে যাবেন। দেখা যাক গোপাল তৈরি হচ্ছেন নতুন সংকল্প নিয়ে, নতুন অভিপ্সার। সেই অভিপ্সার বহিঃপ্রকাশ দেখবো। বাস্তব রূপ যদি ভয়ঙ্কর হয় সন্দীপ ঠকে যাবেন। বলতে বলতে সত্যি বাস্তবে কিন্তু ফিরে এসেছিল সেই ভয়ঙ্কর রুদ্ধমূর্তি বিধ্বংসী বোলিং এর মধ্যে দিয়ে। এরকম আগুন ছড়ানো বোলিং চাই। বলতে বলতে দুরন্ত ফিল্ডিং সেই রাকিব, যার জন্মদিন আজকে। কত রানে রাকিব? আগে কত রান করেছে সেই রাকিব, যার আজকে জন্মদিন, দুরন্ত ফিল্ডিং করছেন এবং 17 রানেও সে পরাজিত হয়েছিল ঠিকই, কিন্তু তার আগে তার নামের সঙ্গে 17 রানের মেলবন্ধন ঘটেছে ইনিংসে। মোটামুটি সফল বলা যেতে পারে। তার জন্মদিনটা তার পক্ষে সুখকর হয় কিনা সময়ই বলে দেবে। যদি জয় এসে যায় তাহলে কিন্তু মুখের হাসি আরো চওড়া হবে রাকিবের। অবশ্যই ভালো চেক দিয়েছেন। 2 ওভার 21, যেখানে 1 ওভারে 16 ছিল, ওটা 5টি রান। যে কথা আমি বারবার বলি, বাপি এসছেন কৃষ্ণেন্দুর জন্য। কৃষ্ণেন্দু দীর্ঘদেহী খেলোয়াড় এবং গতকাল আমরা যে দেখেছি গগনদীপ সিং ছিলেন তারই সহপাঠী, একই কাছে বাড়ি এবং একই রকম চেহারা।
পরের বল খেলার মতো একদম অনিয়ন্ত্রিত বোলিং ছিল, নিয়ন্ত্রণ নেই। ফাইন লেগ দিয়ে বল চলে গেছে মাঠের বাইরে 4 রানের জন্য। জাগরণ কোচিং 4। দলীয় রান 25, আর 25 করলে কিন্তু বাজিমাত হবে। 3 ওভার রানিং, একটা উইকেটের এখনো পতন ঘটেনি। সন্দীপ এবং কৃষ্ণেন্দু দুজনেই আছেন, 2 ব্যাটার মরণপণ লড়াই চালাচ্ছেন। বোলার তৈরি হচ্ছেন। পরের বল আবারও খুব একটা ভালো বল করতে পারেনি সুদীপ। দর্শক একদম দেখার মতো, উপচে পড়া ভিড়, জনপ্লাবন এই মুহূর্তে ভাই ভাই সঙ্গে ক্রিকেট গ্রাউন্ডে। দারুণ ভেরিয়েশন, দারুণ, একটু হাততালি হয়ে যাক। নিয়ন্ত্রণে ফিরছে কিন্তু খেলা, নো হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আম্পায়াররা রয়েছেন, বোঝাপড়া করে নেবেন। বোলার প্রস্তুত হচ্ছেন কৃষ্ণেন্দুর জন্য। যাদবপুর শরণ্য এন্টারপ্রাইজ এবং আর্য এন্টারপ্রাইজের মধ্যে খেলা চলছে। আর্য এন্টারপ্রাইজের স্থপতি কৃষ্ণেন্দু ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, কিন্তু না, এবারেও ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারলেন না, পুরো পরাস্ত হয়েছেন। নন স্ট্রাইকে থাকা ব্যাটারের পরামর্শ, এই 2 ব্যাটারের কাঁধে ভর দিয়েই আজকের চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে যেতে হবে। দেখা যাক, এখনো পর্যন্ত 25 রান। পরের বল চালিয়ে দিয়েছেন, অফ স্টাম্পের অনেকখানি বাইরে হয়ে গিয়েছিল, খেলতে খুব সুবিধা হয়েছে। আরো একটা লাভ ফ্যাশন 4 এসে গেল, তার উপর ভর করে স্কোরবোর্ড পৌঁছে গেল 29 রানে 3 ওভারের পরিসমাপ্তি। না, 3 ওভার এখন শেষ হয়নি। খেলা হচ্ছে কিন্তু খুব সুন্দর, দারুণ খেলা হচ্ছে, খেলা জমে গেছে এই মুহূর্তে। উভয়ের কিন্তু 50-50 চান্স, এখনই বলা যাবে না। এক ওভার টাইট ওভার হয়ে গেলে, লাস্ট সেকেন্ড ওভার অর্থাৎ চতুর্থতম ওভার যদি টাইট হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে আর্যের পক্ষে। পরে দারুণ ফিল্ডিং, সেটাকে তার একক প্রচেষ্টায় সুন্দর খেলা পরিবেশন করছেন। ভালো 29 রান। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 150 নম্বর বুথের সদস্য মাননীয় মহিদুল সর্দার, যার বুদ্ধি পরামর্শে এমনকি আমাদের সঙ্গে এই মাঠে সময় দিয়ে শ্রম দিয়েছেন এবং বুদ্ধি পরামর্শ দিয়ে এত সুন্দরভাবে মাঠটা সাজাতে পেরেছি। ওনাকে ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সংঘের সদস্য বাবুলাল সর্দার। লড়াই কিন্তু টক্কর হচ্ছে। সন্দীপ, কৃষ্ণেন্দু রয়েছেন, রাজেশ এসছেন বল করতে। তারপরের ওভার শুরু করবেন। 2 ওভারে জিততে হলে দরকার 22 রান, 11 করে গড়। 12 বল। আবারও আমরা দেখছি ব্যারিকেড, বাউন্ডারি লাইনের ধারে যারা দাঁড়িয়ে আছেন, জনজোয়ার, জনপ্লাবন। সুতরাং এই যে বাঁধ আমরা নির্মাণ করেছি, তাতে মমতা ব্যানার্জির কাছে আরো একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, কংক্রিট বাঁধ চাই, নাহলে কিন্তু মানুষকে নিয়ন্ত্রণে রাখা যাবে না, এত ভিড়। রিপনদা, কিছু করার নেই, মানুষ খেলা দেখছেন, তবে যতটা সম্ভব আপনারা একটু বাঁচিয়ে খেলা দেখবেন।
রাজেশ এসছেন সন্দীপের জন্য। এই ওভারটা কিন্তু নির্ণায়ক শক্তি হতে পারে খেলার। প্রথম বল এবং দুরন্ত গতিতে মাঠের বাইরে চলে গেছে। একদিকে পয়েন্টে, অন্যদিকে কভারে থাকা ফিল্ডার, তার মাঝখান দিয়ে সুদৃশ্য দৃষ্টিনন্দন ইউনিক ফ্যাশন ফাউল। এই রাজেশ আজকে নিজেতেই ঠিকভাবে মেলে ধরতে পারছেন না বোলিং এ। সন্দীপ 33 রানে পৌঁছে গেছেন দল। সন্দীপ এবং কৃষ্ণেন্দু রয়েছেন, চতুর্থ ওভার চলছে। এই ওভারটা খুব ভাইটাল। পরের বল, সুন্দর কামব্যাক রাজেশের। পরপর যদি এইরকম স্কাট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারেন শত্রুপক্ষকে, তাহলে কিন্তু বধ করা সম্ভব হবে আজকের এই নৈশালকের ক্রিকেটে। পরের বল খেলে দিয়েছেন, দারুণ ফিল্ডিং। এক রানেই শান্ত থাকতে হবে ব্যাটারদের। একটা রান এসেছে, কিন্তু সুন্দর ফিল্ডিং গোপালের। এক্সট্রা কাভারে দাঁড়িয়েছিলেন গোপাল। এখনো পর্যন্ত এই ওভারে 5টি রান এসে গেছে, 34। 3 ওভারে 29 ছিল, এখন 34। এই ওভারটা টাইট ওভার হলে কিন্তু ম্যাচের গতি প্রকৃতি অন্যরকম হয়ে যাবে। সম্ভবত 9টা বল বাকি আছে। দর্শকরা কিন্তু অনেক হিসাব করে খেলা দেখছেন। কৃষ্ণেন্দু নিমেষের মধ্যে বল চলে গেছে বাউন্ডারি বাইরে, স্কয়ার লেগের মধ্যে দিয়ে। স্কয়ার লেগে দাঁড়ানো ফিল্ডার বলটাকে তালুবন্দি করতে পারেনি। দৃষ্টিনন্দন জিআরএম টেলিকম স্পোর্ট। আর পাশেই আমরা দেখতে পাচ্ছি রায় ব্রাইডাল মেকওভার। ভাবি আমার পিছনে বসে আছেন, রায়হানা পারভেন। যাদের এখনো বিয়ে হয়নি ফোন নাম্বার নিয়ে রাখবেন, দোকানের ঠিকানাটা নেবেন। আর যাদের হয়ে গেছে তারা 2টো নাম্বার নেবেন। আটত্রিশ রান এসে গেছে, এখনো 13 রান বাকি। এই ওভারটা দিতে হবে চেক। শিয়ানে শিয়ানে চলছে লড়াই। পরের বল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলে দিয়েছেন, আউটের একটা সম্ভাবনা ছিল, কিন্তু না, পারলেন না। রাজা যদি এখানে চেক দিতে পারেন এই বলটা, অনেক ভাইটাল বল এই ওভারের। কৃষ্ণেন্দু তৈরি হচ্ছেন। পরের বল, বল কৃষ্ণেন্দু, দারুণ কামব্যাক কৃষ্ণেন্দু। আর সেই স্থপতি ব্যাটসম্যান, যার উপর আশা আকাঙ্ক্ষা ভরসা ভালোবাসা অনেক কিছুই ছিল, আশাহত হয়ে প্যাভিলিয়নের পথ ধরতেন। 12-13 রান বাকি এখনো, 6 বল 13 রান। সম্ভবত ওভারের পরিসমাপ্তি ঘটেছে। দারুণ নাটকীয় পট পরিবর্তন হয়ে গেল। ড্রামাটিক চেঞ্জ অফ দিস ম্যাচ। এই ম্যাচের কিন্তু একটা নাটকীয় পরিবর্তন হয়েছে এই মুহূর্তে। 6টা বল 13টি রান সম্ভবত বাকি রয়েছে। হ্যাঁ, বাপি এসছেন বলে। টিটো এসছেন নতুন ব্যাটসম্যান হিসাবে। সন্দীপ আছেন অপরাজিত ব্যাটসম্যান। 3টে বাউন্ডারি দরকার, মোটেও সহজ নয়, আবার খুব একটা কঠিন নয়। খেলা হচ্ছে সিয়ানে সিয়ানে। আর একটু পরেই এই আসর ভরবে বাংলা এবং হিন্দি গানে। বোঝেন যারা কথার মানে, আসবেন তারা এই গানের টানে। জমে গেছে কিন্তু খেলা। গানটা তখনই ভালো লাগবে যদি আজকে
এই ফাইনালে জয়লাভ করে দুই এন্টারপ্রাইজের মধ্যে কে ফার্স্ট প্রাইজ নেবে 6টা বলই বলে দেবে। 6 বল কিন্তু 5000-এর ব্যবধান। প্রথম বল খেলে দিয়েছে দক্ষিণাত্মক ভঙ্গিমায়, ব্যাটাররা জায়গা পরিবর্তন করে নিয়েছেন। 5টা বল বাকি, 12টা রান বাকি। টিটো এসছেন, একজন খেলোয়াড় আরেকজন খেলোয়াড়কে বন্ধুসুলভ আচরণ করছেন, কিন্তু ভেতরে একটা শত্রুতা ভাব রয়েছে। আজকে কেউ কাউকে ছাড়বে না, বধ করেই ছাড়বে। বাপি তৈরি হচ্ছেন, নো 5টা বল বাকি, থেকে গেল 11 রান। খেলা জমে গেছে, কিন্তু দুজনেই স্নায়ু চাপে ভুগবেন। এক একটা বল হয়ে যাবে আর তাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। চালিয়ে দিয়েছেন, পাল্লা ভারী হয়ে গেল এই মুহূর্তে ব্যাটারের। আর মোটে 7 রান। নস্কর ইলেকট্রনিক্স পরে এসে গেছে। রাজাকে পিছু ধাওয়া করছে বলটা। আজকে যেন রাজা প্রজাদের শাসন করে, বল আজকে রাজাকে শাসন করছে। পেয়ে বসেছে, যেখানেই যাচ্ছে তার পিছু ধাওয়া করে পিছনে পিছনে তাকে খলনায়কে পরিণত করে দিচ্ছেন। বলাতে বাপি এখন অনেক কিছু বাকি রয়েছে, কিন্তু পরিসংখ্যান 7 রান বাকি। 2টো বল চেক হয়ে গেলে ম্যাজিক হয়ে যাবে। বল পারলেন না, 2 ফিল্ডারের মাঝখান দিয়ে সেই রাজা, যে কথা বলছিলাম, রাজাকে বল পিছু ছাড়ছে না। আর 4-4টি রান এসে গেল। রাই ব্রাইডাল মেকওভার 48 রান, আর মোটে 3 রান বাকি। এবারে কিন্তু ধীরে ধীরে প্রায় পকেটস্থ করে ফেলছেন। মনে হয় অপরাজয় থাকবে এই আর্য এন্টারপ্রাইজ, বলা যেতে পারে। না, আর্য এন্টারপ্রাইজ নয়, আর্য এন্টারপ্রাইজের কাছ থেকে কিন্তু ম্যাচ অনেকটা ছিনিয়ে নিচ্ছেন যাদবপুর সারণ্য এন্টারপ্রাইজ। পাল্লা ভারী হয়ে গেছে যাদবপুর সারণ্য এন্টারপ্রাইজের, এবং এই দলে রয়েছে কৃষ্ণেন্দু। দারুণ কামব্যাক, ভালো বল হয়ে গেল। নাবিশ্বাসে ভোগাবে কিন্তু নতুন ব্যাটার টিটুকে। স্নায়ু চাপ, টান টান উত্তেজনা, একটু হাততালি হয়ে যাক দর্শকদের, আড়ষ্টতা কেটে যাবে। হ্যাঁ, এইরকম একটা টান টান উত্তেজনায় দর্শকের অপ্রভেদী চিৎকারে ভরে যাচ্ছে এখানকার আকাশ বাতাস। পরের বল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলে দিয়েছেন এবং আউটের সম্ভাবনা ছিল। আউট, রান তো এলো না সম্ভবত। বলও খুব একটা বেশি বাকি নেই মুমতাজুল ভাই, একটা বল বাকি। এক বল 5000-এর ব্যবধান এনে দেবে। একটা বলের দাম 5000 এই মুহূর্তে। একটা বলের দাম 5000, কিন্তু এইরকম সিচুয়েশন এট দিস মোমেন্ট। আর বাকি রয়েছে 3 রান। আবুল হোসেন, তার একটি ফোন হারিয়ে গেছে। আবুল কাসেম সিপার একটা ফোন হারিয়ে গেছে। কোন সহৃদয় ব্যক্তি যদি পেয়ে থাকেন, আপনি দয়া করে মঞ্চে দিয়ে যাবেন। এবং সঙ্গে সঙ্গে আমি এখান থেকে কথা দিচ্ছি, আপনারও কিছু হারিয়ে গেলে মানুষজন দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলতে বলতে কিন্তু পাওয়া গেছে আবুল কাসেমের ফোন, আপনি অফিস থেকে নিয়ে যান। শেষ বলে বাজিমাত করে দিলেন, জয় এসে গেল এবং অপরাজয় থাকলেন সেই কৃষ্ণেন্দু ভাই। ভাগ্য না সাথ দিলে হয় না কিন্তু।